চলে যাই। হ্যাঁ, তুমি আজকে প্রথম খাওয়াবে, আমি দেখো গেস্ট। আচ্ছা তুমি যেহেতু গেস্ট, ঠিক আছে, আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো। কি খাওয়াবে? ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দর্শকদেরকে দেখাবো। এটা হচ্ছে গরু মাংসের কোফতা, বাট এই আচ্ছা। কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না। কোফতা ভাজতে হবে না? না। জি বাংলার রান্নাঘর খ্যাত সুদীপা চ্যাটার্জি সম্প্রতি বাংলাদেশে গেছিলেন একটি রিয়ালিটি শোর গেস্ট হিসাবে, এবং সেখানে রান্না করা হয়েছিল তারই সামনে গরুর মাংসর কোফতা, এবং তিনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছিলেন। সুদীপা চ্যাটার্জি একটি হিন্দু ঘরের বউ এবং হিন্দু ঘরের মেয়ে হয়ে এরকম কাজ কী করে করতে পারলেন, সত্যি আমার সেটা জানা নেই। তার উপরে উনি একজন ব্রাহ্মণ পরিবারের পুত্রবধূ। নিজের ধর্মের প্রতি ঠিক কতটা বিদ্বেষ থাকলে এরকম কাজ করা যায়, সেটাও সত্যি আমার জানা নেই। যে রান্না করাটা উপভোগ করেছেন এমনটাই নয়, তিনি এটাও বলেছেন যে এতটা লোভনীয়, এটা তো আমি একাই খেয়ে ফেলবো, এটা তো আর কাউকে দেওয়া যাবে না। যিনি নিজের ছেলের উপনয়নের অনুষ্ঠানে সোনার পৈতে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বড় বড় কথা আওড়ায়, তার কাছ থেকে এরকম ধরনের ব্যবহার আমরা কেউই আশা করি না। এই ধরনের মানুষরা সনাতন ধর্মের কলঙ্ক। জানা যাচ্ছে জি বাংলার রান্নাঘর থেকে সুদীপা চ্যাটার্জিকে বাদ দেওয়া হয়েছে। জি বাংলার রান্নাঘর অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সনাতনী হিসাবে এই মহিলাকে ধিক্কার জানানো ছাড়া আমার বলার মতন আর কোনো ভাষাই নেই। আর ভিডিওটা সকলের সঙ্গে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, এবং সনাতনী হিসাবে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আপনি যদি সত্যিই সনাতনী হন তাহলে এর প্রতিবাদ করাটা আপনারও দায়িত্ব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।